টয় ট্রেন যাচ্ছে দেখো গাইজ। গাইজ এখানে সাইকেলিং করার জন্য সাইকেল রয়েছে, দেখো অনেক সবাই সাইকেলিং করছে। সোলার সিস্টেম, এন্ট্রি ফি 200 টাকা। সোলার ডোম। সো হে গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং। সকলে কেমন আছো গাইজ? আই হোপ ভালো আছো। তো গাইজ এখন যাচ্ছি, এটা হলো ইকো পার্ক। তো তোমরা সাথে থাকো, ভিডিও দেখো। ইকো পার্কে যাচ্ছি, এখন সবাই বেরিয়েছি। তো কোথায় কোথায় যাচ্ছি, সেখানে কী কী দেখার আছে সেটা তোমরা দেখতে পাবে। তো যাচ্ছি কাদের সাথে? যাচ্ছি আমার ফ্যামিলির সাথে। তো এখানে রয়েছে আমার বেবি। টাটা দাও, চশমাটা ভালো করে পরে নাও। দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমার বেবি, এখানে রয়েছে ওয়াইফ, এখানে রয়েছে নর্মাল বাইক। তো এখানে যাচ্ছি বাড়িপাড়া স্টেশন, ওখানে বাইক রাখবো, ওখান থেকে ট্রেনে, তারপর বাসে করে যেতে হবে, গিয়ে ইকো পার্ক। তো গিয়ে তারপর ঢুকবো ওখানে। তো সাথে থাকো, দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো। তো চলো যাওয়া যাক, আগে গিয়ে মিলছি তোমাদের সাথে। তো গাইস ফাইনালি চলে আসলাম বাড়িপাড়া স্টেশন। দেখতে পাচ্ছ এই হলো বাড়িপাড়া স্টেশন। এখানে আমার বেবি ওয়াইফ রয়েছে, আমি এখানে রয়েছি। তো চলো ট্রেন আসুক, কারণ এই মাত্র ট্রেন একটা গেছে। 9:25 নাগাদ একটা ট্রেন ছিল, তো সেটা লেট করে গেছে, 9:40 নাগাদ গেছে, আর এখন 9:46 হয়েছে। সেই জন্য দেখতে পাচ্ছি প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। তো যাই হোক, ট্রেন আসুক। 10:18 নাগাদ গাড়ি আছে, তো 10:30 নাগাদ হয়তো আসবে। তো তারপর দেখা হচ্ছে, ট্রেনে উঠি, ওখান থেকে যাবো হাওড়া, ওখান থেকে আর বাস নিতে হবে। তো চলো আগে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ এই সবে আমাদের ট্রেন ঢুকছে, কিন্তু ভিড়টা দেখো, এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। ভিড় মানে অনেক ভিড় হয়েছে, দেখো এই গাড়ি আসছে। মানে যা অবস্থা, দাঁড়াবার জায়গা পাবো কি বুঝতে পারছি না, এতটাই ভিড় হচ্ছে। টাইমে ঢুকছে না, অনেক লেটে। চলো ট্রেনে ওঠা যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আগে গিয়ে। ট্রেন কই? ট্রেন জানালাই, ট্রেন ট্রেন কই? উপরে? তো গাইস ট্রেন থেকে নেমে চলে এসেছি, এখন সাবওয়েতে হেঁটে উপরে যাচ্ছি। তো উপরে গিয়ে বাসে ধরতে হবে, বাস ধরে তো যেতে হবে। তো যেখানে আছে হাওড়ার ব্রিজ, দেখো হাওড়া যেতে এসেছি, ব্রিজটা দেখতেই পাবে। তো গাইস দেখতে পাচ্ছি এই হলো হাওড়ার ব্রিজ। তো এখানে বাস দাঁড়িয়ে আছে, এখান থেকে বাস ধরতে হবে আমাদের। তো গাইস বাসের মধ্যে উঠেছি, বাসে রয়েছে ভিড়। তো উঠেছি এসি বাসে, কারণ নর্মাল বাসে গরম হচ্ছে, সেই জন্য এসি বাসে উঠলাম। কিন্তু এখান থেকে নেমে আবার অটো ধরে যেতে হবে, ডাইরেক্ট বাস পাচ্ছি না। তো যাই হোক, চলো এসি বাসে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ তো গাইস বাসে অনেকটা টাইম লাগছে। এখান থেকে যাচ্ছি বিশ্ববাংলা গেট, বিশ্ববাংলা গেট থেকে আর একটু যেতে হবে। তো এখনও প্রায় আধা ঘন্টা লেগে যাবে। বাসে উঠেছি 1 ঘন্টা মতো হয়ে গেল অলরেডি, আর 1.5 ঘন্টা বাসে হাওড়া থেকে, মানে অনেকটাই রাস্তা, বাসেই সময় লাগছে। তো গাইজ ফাইনালি নেমে পড়লাম বাস থেকে।
বাস থেকে নেমে এখন মেন গেট দিয়ে ভিতরে যাব। তো বাবুরা এখানে আছে। চলো গাইজ, অবস্থা খারাপ হয়ে গেল বাসে, অনেক টাইম লেগে গেছে বাসে। আর এসি বাস ছিল, তাহলেও মানে অসুবিধা একটু হচ্ছিলো, আর ভিড় ছিল। এসি বাস হলেও ভিড় ছিল। তো তোমরা হয়তো জিজ্ঞাসা করবে যে হাওড়া থেকে বাস কত ভাড়া নিয়েছে। তো গাইজ, হাওড়া থেকে বাস ভাড়া নিয়েছে 40 টাকা করে পার হেড। আর ওখান থেকে অটো পাওয়া যাচ্ছিলো, অটো আসছে, সেই অটোগুলোর ভাড়া আছে 30 টাকা। যদি স্যাডেল নাও সেটা 50 টাকা। আর এমনি বাস 10 টাকা করে ভাড়া নিল। আর আমি নর্মাল বাস পেয়ে গেছিলাম, তো সেখানে চলে আসলাম, যেমন এইসব বাসগুলো আসছে। তো এইগুলো 10 টাকা করে ভাড়া। তো চলো এবার ভিতরে যাই, কত কি টিকিট সেটা তোমাদেরকে গিয়ে জানাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো গাইজ, এখানে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ, টিকিট কাউন্টার ওপেন রয়েছে। তো এখানে কি লিখছে দেখো, 11টা থেকে সন্ধ্যা 7:30। আর এখানে রয়েছে মানডে ক্লোজ। তো আমাদের কাল আসার কথা ছিল, কিন্তু মানডে যেহেতু ক্লোজ ছিল সেই জন্য ক্যান্সেল করে আজ আসলাম। তো আজ হলো টুইসডে। তো চলো এখানে টিকিট কেটে নিই। টিকিটের ভিজিট রয়েছে 30 টাকা পার হেড। তো গাইজ, ফাইনালি এন্ট্রি হলাম ইকো পার্ক। তো গাইজ, এখানে রয়েছে টয় ট্রেন। আর এখানে দেখো গাইজ, ভিউ জাস্ট আলাদা লেভেলের লাগছে, সেটা তোমার দেখে বুঝতে পারছো। এখানে খাওয়ার জায়গাও রয়েছে দেখো। তো গাইজ, সকালে অনেক টাইম হয়ে গেছে, সকালে বাড়ি থেকে বেরিয়েছি। তো এসে এখানে টয় ট্রেনের কাছে এসে বসে আছি, দেখতে পাচ্ছ এটা একটা হোটেল। তো এখানে সব রকম জিনিস পাওয়া যায়। তো এখানে দেখা যায় কিছু খাওয়া যায়, সেই জন্যে এখানে ঢুকেই আগে কিছু মানে ভুঁড়ি ভোজনটা হয়ে যাক। তো খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে এখান থেকে ঘুরতে বের হবো। তো ঘুরে তারপরে বাড়ি যেতে হয়তো সন্ধ্যা কি রাত যা হবার হবে। সাথে থাকো তোমার। দেখো এখানে দুখানা টয় ট্রেন রাখা আছে, দেখো গাইজ, দেখো দুটো টয় ট্রেন রাখা আছে, একটা এখানে আর একটা ওই পাশে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো গাইস, নিয়ে নিলাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি স্যালাড। তো চলো মানে খাওয়া দাওয়া করে তারপর ঘোরা হবে। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি দেখো। এটা একটা টিকিট কাউন্টার, এটার ইকো ট্যুরিজম পার্ক টিকিট কাউন্টার। এখানে তোমার 2 থেকে 4 পার্সন 300 রুপিস। দেখতে পাচ্ছ গাইজ, এখানে বোটিং হয়, তো বোটিং তোমরা করতে পারবে। জাস্ট ওয়াও লাগছে গাইজ। ওখানে রয়েছে আইফেল টাওয়ার। আমাদের কলকাতার আইফেল টাওয়ার দেখতে পাচ্ছ গাইজ। তো চলো আমাদের ওই সাইডে যাওয়া যাক। তো গাইজ, এখানে সাইকেলিং করার জন্য সাইকেল রয়েছে, দেখো অনেক সবাই সাইকেলিং করছে। এখন টাইম হচ্ছে 2:30, ওই জন্য একদম ধূপ মানে ভালোই গরম হয়েছে। তো গাইজ, এখানে রয়েছে সোলার ডোম। চলো এটার মধ্যে কি আছে যে দেখা যাবে, আজকে তোমাদেরকে দেখাবো এর মধ্যে কি রয়েছে। সাকিবা কে বসে আছে? সাকিবা কে কে ল্যাপটপ ঘাঁটছে দেখতে পাচ্ছ? ভালো লাগছে? কেন চিমটি কাটবে না কেন? কেন? আসো সাকিবা আসো।
তো গাইজ দেখো স্কুলের ছাত্রছাত্রী, বাপরে বাপ, পার্ক তো ভর্তি। গাইজ এখন বসে আছি, একটু রেস্ট করছি, বাইরে অনেক ধূপ, একটা গাছের ছাওয়াতে বসে আছি দেখতে পাচ্ছ, কারণ বড্ড গরম হচ্ছে। টয় ট্রেন যাচ্ছে দেখো গাইজ। ভালো সুন্দর লাগছে দেখতে পেয়েছো গাইজ। তো যাই হোক একটু বসে রেস্ট নিই, তারপরে যাওয়া হবে। এখন না রেস্ট নিলে হবে না, কারণ বড্ড ধূপ রয়েছে এখানে। আমি আর আমার এই পাখিটা বসে আছি, এই মুখটা কেমন করছে তো, আমি আর আমার এই পাখিটা বসে আছি এখন। তো একটু বাদে একটু যে ঘোরাঘুরি করবো, বড্ড গরম হচ্ছে সেই জন্য আর ঘুরতে ইচ্ছা করছে না, ওই জন্য একটু রেস্ট নেওয়ার জন্য বসলাম। চলো আগে দেখা হচ্ছে তোমাদের সাথে, সাথে থাকো এবং ভিডিও দেখো গাইজ। ভালো লাগলে লাইক করতে বলো না। চলো তো গাইজ দেখতে পাচ্ছ চলে এলাম ফুলের একটা বাগান, এখানে ফ্লাওয়ার গার্ডেন। তো শুধু গোলাপ, এত রোজ, সাগে পড়ে যাবে। আস্তে আস্তে থাকিবা। তো গাইজ রোজ গার্ডেন তোমাদেরকে দেখাতে পারলাম। তো চলো আগে গিয়ে আর কি দেখাতে পারি তোমাদেরকে, দেখি। চলো যাওয়া যাক। আছে তো বাবা, তাই নামো, তুমি নামলে কচিও নামবে। চলো 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 ওইদিকে চলো চলো। গাইস দেখতে পাচ্ছ দোকান আর কচিতে ভালো বন্ধুত্ব হয়ে গেছে, দেখো অসুস্থ লাগছে। চুপ করো। তাকে ভালো লাগছে, এখানে চলে আসো। গাইস এখানে পাথরের তৈরি জিরাফ দেখো, মানে বাচ্চাদের জন্য খুবই একটা ভালো জায়গা। ঘাসের ময়ূর, পাথর দিয়ে তৈরি, কিন্তু খুব সুন্দর ঘাস দিয়ে ডিজাইন করেছে গাইস, দেখো দারুণ লাগছে। গাইস এটা পুরো সোলার সিস্টেম করেছে, দেখেছো? জাস্ট আলাদা লেভেলের লাগছে, সোলার সিস্টেম। এন্ট্রি ফি 200 টাকা, সোলার ডোম। তো গাইস টিকিট কেটে নিয়েছি দেখতে পাচ্ছ। তো এখন ভিতরে যাচ্ছি।